ভিডিওতে গল্পগ্রন্থ পর্যন্ত পড়ানো হয়েছে। এবার আমরা নাটক সম্পর্কে জানব। কাজী নজরুল ইসলামের কিছু বিখ্যাত নাটক রয়েছে। এর মধ্যে রয়েছে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা, যেগুলা অনেক গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষায়, যেগুলো বারবারই আসে। তাছাড়া প্রবন্ধগুলোর মধ্যে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল। যুগবাণী 1922 সালে এটি প্রথম প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের। ওনার কিছু গানের সংকলনও রয়েছে। এর মধ্যে বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুল গীতি, গুলবাগিচা, গীতি শতদল, সুরলিপি, সুরমুকুল, গানের মালা, সুরসাকি, বনগীতি, এগুলো উল্লেখযোগ্য। কাজী নজরুল ইসলামের সম্পাদিত 3টি পত্রিকা: দৈনিক নবযুগ, ধূমকেতু ও লাঙল। নবযুগ 1920 সালে, ধূমকেতু 1922 সালে ও লাঙল 1925 সালে। তিনি ওনার জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের জাগত্তরণী পুরস্কার 1945 সালে, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ 1960 সালে, রবীন্দ্রনাথ ভারতীয় থেকে ডিলিট 1969 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট 1974 সালে এবং বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদক 1976 সালে। ওনার সাহিত্যকর্ম নিয়ে এখন আমরা আলোচনা করি। বিখ্যাত প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি, এটি 1923 সালে। এটি আনন্দময়ী রাগবানের পত্রিকার প্রকাশের জন্য তাকে গ্রেপ্তার করা হলে আদালতে আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দি দিয়েছেন সেটাই রাজবন্দির জবানবন্দি। এটি 7 জানুয়ারি 1923 সালে। মূলত এখানে আনন্দময়ী রাগবনে কবিতাটির জন্য তাকে যখন কারাগারে বা জেলে প্রেরণ করা হয়, তখন তিনি এই জবানবন্দি আকারে যেটি পেশ করেন ওটাই মূলত তার প্রবন্ধ আকারে প্রকাশিত হয়। যৌবনের গান, এটিও একটি প্রবন্ধ। এটি 1932 সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজ কাজী নজরুল ইসলামকে অভিনন্দন জানাতে তার উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেটাই যৌবনের গান। এই প্রবন্ধে উল্লেখ করেন, তরুণ্য দেখিয়াছি আরবের বেদুইন মেয়ের মাঝে, তরুণ্য দেখিয়াছি মহাসমরে, সৈনিকের মুখে কালা পাহাড় আসিতেছে, কামাল করিম, মুসলিনি, সাইনিয়াক, লেনিনের চুক্তিতে। এখানে প্রত্যেকটি উল্লেখিত নামই অনেক গুরুত্বপূর্ণ। মসজিদ মন্দির, এটি একটি প্রবন্ধ। এটি অনুবাদ করেন জোসেফ জি ও কর্নেল, দ্য টেম্পল অ্যান্ড দ্য মস্ক শিরোনামে 1974 সালে। তার বিখ্যাত কবিতা প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, রবিহারা, আনন্দময়ী রাগবনে, দরিদ্র, প্রলয় শিখা, খেয়াপাড়ের তরুণী, মানুষ, এগুলা অনেক বিখ্যাত কবিতা। প্রত্যেকগুলোই ওনার বিদ্রোহী ভাব প্রকাশ পেয়েছে। প্রলয় উল্লাস অগ্নিবীণা কাব্যের কবিতা, বিদ্রোহী 1922 সালে 6 জানুয়ারি বিজলি পত্রিকা প্রকাশিত হয়। এজন্য তাকে বিদ্রোহী কবি হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন।
এই কবিতার জন্য